ঠাম্মির বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনির জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে এসেছে দ্রোণ। চিনিকে সেই ফোনটাই শিখিয়ে দিতে থাকে কি করলে কি হবে। আর চিনি তখন ফোনটা নিয়ে তার ছোট মালিকের ছবি তুলতে থাকে। দ্রোণ বলে, আরে আমার ছবি তুলছো কেন, দাও ডিলিট করে দিই, তোমার ছবি তোলো। চিনি তখন বলে, আরে বাবা থাক না, কি হয়েছে তাতে, আপনার ছবি না হয় থাকলো আমার ফোনে। এরপরেই দ্রোণ বলে, তুমি পারোও বটে, এসো বাকি কাজগুলো শিখিয়ে দিই। তুমি মোটামুটি ভালোই জানো, যেভাবে অডিও রেকর্ড করে আমাকে পাঠিয়েছিলে। এরপরে দ্রোণ বলে, চিনি আমি চাই তুমি সবসময় এই ফোনটা তোমার কাছে রাখো। তোমার আপদে বিপদে তুমি আমাকে জানাতে পারবে, তোমার কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবে। সেই জন্যই বিশেষ করে আমি এই ফোনটা তোমাকে দিলাম। কাল সারাটা রাত আমি ভেবেছি তোমাকে কি দেওয়া যেতে পারে। তখন আমার মনে হলো তোমার জন্য একটা ফোন কেনাটা খুবই দরকার, সেজন্যই আমি এই ব্যবস্থা করেছি। চিনি তখন বলে, আমি জানি ছোট মালিক, আপনি আমার কথা ভেবেছেন, আর আমি দেখছিলাম আপনি তো সকালে কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছিলেন। এখন বুঝলাম যে আপনি সারা রাত তাহলে ঘুমাননি। দ্রোণ তখন বলে, সত্যি আমি সারা রাত ঘুমাইনি, আমি তো এখনই বুঝতে পারছি সেটা। এর মধ্যেই চিনি তখন ভাবে, সত্যি ছোট মালিক কতই না ভাবে আমার জন্য। এর মধ্যেই শিল্পী আর মৌলি চলে এসে বলে, দাদা ভাই তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই চিনি কতই না অন্যায় করেছে, কতই না মিথ্যে বলেছে, আর শেষ পর্যন্ত তুই ওকে একটা ফোন গিফট করলি কেন? তখনই দ্রোণ বলে, কারণ আমার মনে হয় চিনির সাথে কেউ একজন উঠে পড়ে লেগেছে চিনির মিথ্যেগুলো সত্যিগুলোকে মিথ্যে বলে প্রমাণিত করার জন্য। তাই জন্যই চিনিকে এই ফোনটা দেওয়াটা খুব জরুরি। ছোটকা বলে, আমারও তো সেই একই কথা মনে হয়েছে। দ্রোণ বলে, কালকে চিনি বলছিল না ওর পিছনে কিছু গুন্ডা লেগেছিল, ও মন্দিরে গিয়েছিল। আমি প্রথমে সেই সমস্ত কথা সত্যি বিশ্বাস করিনি। আজকে সকালতেই আমি সেই মন্দিরের পুরোহিতের কাছে গিয়েছিলাম, আর পুরোহিতের বর্ণনাও শুনেছি। তারপরে বুঝলাম যে হ্যাঁ, চিনি একদম সত্যি কথাই বলেছে। কিন্তু সে এমন একজন যে বারবার চিনির কথাগুলোকে মিথ্যে প্রমাণিত করছে, আর সেটাকে আমি জানতে চাই। চিনির এই বিপদের দিনে আমি চিনিকে সবসময় চিনির পাশে থাকতে চাই, চিনিকে সাহায্য করতে চাই। তখনই ছোটকা বলে, এটাই তো ঠিক হওয়া উচিত, স্বামী হিসেবে এই দায়িত্বটা তুই পালন কর দ্রোণ, দেখবি তোর ভালো হবে। শিল্পী আর মৌলি বলে, কিন্তু আমাদের বাড়িতে কে ক্ষতি করতে চাইবে চিনির? কোথাও একটা গন্ডগোল হচ্ছে না তো? দ্রোণ তখন বলে, না, আমি কোনো গন্ডগোল দেখতে পাচ্ছি না, চিনির সাথে যে গন্ডগোল করছে তাকে খুঁজে বার করতে চাইছি। এর মধ্যেই ছোটকা, শিল্পী, মৌলি, দ্রোণ, চিনি সবাই মিলে একসাথে হাত জোর করে বলে, আমরা সবাই মিলে একসাথে চিনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তাকে খুঁজে বার করব। হাত মেলায়। আর এর মধ্যে নন্দন ফোন করেছে ঠাম্মিকে, অফিসার নন্দন, আর বলে, কর্তামা একটা কথা ছিল। তখনই ঠাম্মি বলে, কি হয়েছে, হঠাৎ ফোন করলেন? নন্দন বলে, আপনার নাতি আমার কাছে এসেছিল, যার বর্ণনা দিয়ে গেছে সে হচ্ছে গজেন। গজেন যে কালকে চিনিকে মারতে চেয়েছিল সেটা বলে গেছে, গ্রেফতার করার জন্য অনুরোধ করে গেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না, তাই আপনাকে ফোন করলাম। ঠাম্মি তখন বলে, আমি যে এতগুলো টাকা তোমাকে মাসে মাসে পাঠাই, সেটা কি এই চিন্তাটা নেওয়ার জন্য? কি করতে হবে তুমি বুঝতে পারছো না? আর তখনই সে বলে, না না বুঝতে পেরেছি কর্তামা, তবু আমি আপনাকে জানিয়ে রাখলাম আর কি, যে গজেনকে কিন্তু খুঁজছে আর কি আপনার নাতি। ও যখন এসেছিল আমি বলেছিলাম যে রাত হয়েছিল, এমনিতেই একটা মেয়েকে দেখে কেউ একজন আশেপাশে কোনো চোরছাচর হয়তো এসেছিল টার্গেট করতে। ঠাম্মি বলে, এই তো বুদ্ধি করে কথাটা বলে ফেলেছো, কত ভালো বলো তো। এর মধ্যেই তখনই অফিসার বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি একটু গজেনকে সাবধানে থাকতে বলবেন। ঠাম্মি মনে মনে ভাবে, দিন দিন এই দ্রোণ আর চিনি এমন বাড়াবাড়ি করছে যে আমার স্বরূপটা সবার সামনে আসতে চলেছে। কিন্তু এভাবে আমার স্বরূপ যদি সবার সামনে চলে আসে তাহলে তো আমি বিপদে পড়ে যাব। না, সেটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তার জন্য একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এরপরেই ঠাম্মি ভাবে, কাল তো দাদুভাইয়ের জন্মদিন, কালই যদি চিনিকে এমন ট্রিটমেন্ট করা যেতে পারে যাতে ও জব্দ হয়, তার থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। সেজন্য গজেন গুন্ডাকে আবারও ফোন করেছে ঠাম্মি, আর বলে, গজেন তুমি হয়তো জানো না, আমার দাদু ভাই দ্রোণ তোমাকে বলে এসেছে যাতে তোমাকে অ্যারেস্ট করতে পারে পুলিশের কাছে গিয়েছিল, থানায় গিয়ে তোমার নামে এফআইআর করেছে। গজেন বলে, চিন্তা করবে না কর্তামা, এই গজেন মরে যাবে তবুও আপনার নাম নেবে না। তখন ঠাম্মি বলে, এসব বাদ দাও, কাল আবারও একটা সুযোগ আছে চিনিকে শেষ করার। কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন,
আমি এমন একটা কারসাজি করব যাতে চিনি একা রাস্তা দিয়ে যায়, আর তখনই তোমাকে টার্গেট করতে হবে চিনিকে, বুঝতে পেরেছো? গজেন বলে, হ্যাঁ কর্তামা, খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কি করতে হবে। এবারে আর ওই চিনি বেঁচে ফিরবে না, আপনি চিন্তা করবেন না। আমি একটা না একটা ঠিক উপায় বার করবোই ওকে শেষ করার। গজেনের কথার উপর ভরসা করে ঠাম্মি আর বলে, ঠিক আছে, তুমি বাকিটা সামলে নিও। এদিকে দ্রোণ চিনির সাথে কথা বলতে থাকে আর চিনির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে, যেটা দেখার পর অপালার প্রচণ্ড রাগ হয়। অপালা মনে মনে বলে, আমি এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। শেষ পর্যন্ত দ্রোণ এইভাবে চিনিকে দেখছে, এটা হতে পারে না। আমাকে এক্ষুনি ঠাম্মিকে গিয়ে পুরো ঘটনাটা জানাতে হবে। ঠাম্মির কাছে চলে গেছে অপালা আর বলে, ঠাম্মি, দ্রোণ আর চিনিকে আলাদা করার জন্য আপনি কি করছেন বলুন তো? ওরা তো আবারও একে সাথে কাছাকাছি চলে আসছে একে অপরের। এরকম ভাবে চলতে থাকলে কি করে হবে? আর তখনই ঠাম্মি বলে, উফ অপালা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কাল দ্রোণের জন্মদিন, সবার সাথে আমি কথা বলতে চাই, সবাইকে ড্রয়িং রুমে ডাকো, বুঝেছো? অপালা বলে, ঠিক আছে ঠাম্মি, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। এরপর সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। এরপর ঠাম্মি বলে, সবাই এখানে জড়ো হয়েছে, কথাটা তাহলে বলেই ফেলি। আগামীকাল আমার দাদুভাইয়ের জন্মদিন, সবাই সেটা তোমরা জানো। প্রত্যেকবারের মতন এবারেও আমার দাদুভাইয়ের জন্মদিন 5 তারা হোটেলে সেলিব্রেশন করা হবে। আমরা সবাই সেখানে যাব, সবাই হইহুল্লোড় করব, মজা করব। আর এটা শোনার পর শিল্পী, মৌলি ওরা বলে, বাহ, এটা তো দারুণ সুখবর। এর মধ্যেই বাড়ির কাজের মেয়েরা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। তখন ঠাম্মি বলে, এই যে শিউলি, মঙ্গলা, তোরা কি ভেবেছিস তোরাও যাবি না? আরে বাবা, তোরা যাবি যাবি, সবাই যাবে। আর এই যে চিনি, তুমি কাকাবাবুর সমস্ত দায়িত্ব পালন করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যাবে। এটা শোনার পর চিনির মনটা খারাপ হয়ে যায় আর বলে, ছোট মানিকের জন্মদিন আর আমি এত পরে যাব? আর অন্যদিকে তখনই ছোটকা বলতে থাকে, হ্যাঁ রে দ্রোণ, চিনিকে এইভাবে একা একা পাঠানোটা কি ঠিক হবে? আবার যদি কোনো গন্ডগোল হয়? এদিকে তখনই পিসিমণি বলে, বৌদি, আমি আছি তো, আমি দেখাশোনা করে দেব। চিনি ইয়ং মানুষ, চিনির আগেই যাওয়া উচিত। তখনই দ্রোণ বলে, আমি ভাবছিলাম প্রত্যেক বছর তো একইভাবে জন্মদিন সেলিব্রেট করা হয়, এবারে কোনো হোটেলে নয়, এবারে আমাদের বাড়িতেই এই বড় করে অনুষ্ঠানটা করা হবে, তাহলে কেমন লাগবে? তখনই চিনি বলে, তাহলে তো খুব ভালোই হবে ছোট মালিক। শিল্পী মৌলিও বলে, একদম ঠিক কথা। বড় মা বলে, হ্যাঁ, আমাদের বাড়িটাও তো কম বড় না, অনুষ্ঠানটা করলে ভালোই হয়, প্রত্যেক বছর তো একই টাইপের অনুষ্ঠান হয়ে যায়। ঠাম্মি বলে, কিন্তু আমি তো হোটেলে কথা দিয়ে ফেলেছি দাদু ভাই, কথার খেলাপ হয়ে যাবে না আমার? দ্রোণ বলে, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। কাল যদি বাড়িতে অনুষ্ঠান হয় তাহলেই আমি থাকবো, না হলে থাকবো না। ঠাম্মি তখন বলে, উফ, দাদু ভাইটা যা জেদ করে না সব কিছুতে, আর কিছু বলার মতন থাকে না। এরপর ছোট মালিকের জন্য সকাল হতেই সমস্ত আয়োজন করে ফেলেছে চিনি, যেটা দেখার পর দ্রোণের খুব ভালো লাগে আর বলে, এরকম বার্থডে সকাল আমি কোনোদিনও আগে পাইনি, জানো তো চিনি। চিনি তো শুনেই খুব খুশি হয়।